আমাদের জাতিতে আমরা খুব আবেগপ্রবণ। প্রফেসর ইউনূস সাহেব যে কমিশনটা গঠন করেছিলেন, সেই কমিশন গঠন করার সময় তিনি বাংলাদেশের যে, আবারই বলি আর যে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা রুচি, এগুলো চিন্তা করা উচিত ছিল। বাংলাদেশের রাতারাতি আপনার সুইডেন, ডেনমার্ক, নরওয়ে হয়ে যাবে না, তাই না? বাংলাদেশকে বাংলাদেশে যা আছে তাই নিয়ে চলতে হবে। এখানে কোরআন এবং সুন্নাহর বিরোধী, শরিয়া আইন বিরোধী কোনো আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না। আমরাও করি না। আমরাও পরিষ্কার করে বলছি যে আমরা শরিয়া বিরোধী আইন করি, কারণ এখানে 90% মানুষ হচ্ছে ইসলাম ধর্ম বিশ্বাসী, এবং তাই এটা চায় না যে আপনার এখানে শরিয়া বিরোধী কোনো আইন তৈরি হোক, এটা চায় না। এটা তো পরিবর্তন এমন হয়ে যায় যে এখানে রাতারাতি সমস্ত সেকুলার হয়ে গেছে, আপনার এখানে ধর্মের কোনো প্রভাব নাই। ধর্মের প্রভাব তো এখানে আছে, দ্যাটস দ্য রিয়ালিটি। সো ওয়েন ইউ ওয়ান্ট টু মেক এনি রিফর্ম, ওটাকে মাথায় নিয়ে আপনাকে করতে হবে। আপনি রাতারাতি করে ফেললেন যে এখানে আপনার থাকবে না, মুক্ত হবে না, স্বাভাবিকভাবে একটা রিয়াকশন হয়ে গেছে। এখন উচিত ছিল ওই কমিটির মধ্যে কিছু ইসলামিক স্কলারকে রাখা। প্রোগ্রেসিভ ইসলামিক স্কলার যদি রাখতো, তাহলে আপনার এই বিষয়গুলো এইভাবে আসতো না।